সালাদ খেতে কে না ভালোবাসে বলেন? তো আমি মনে করি বেশিরভাগ মানুষই সালাদটা খুব পছন্দ করে। তো এখানে কিন্তু শসা, সেই সাথে গাজর, টমেটো এই সব কিছু কিন্তু আমরা শীতের দিনেই খুব বেশি পরিমাণে পাই। কারণ অন্যান্য সময়ের চেয়ে এই টাইমে কিন্তু এগুলো আসলে সব জায়গায় পাওয়া যায়। তো দেখুন এখানে আজকে রাত্রিবেলা তো আমার হাসব্যান্ড আসার সময় এখানে দেখলো বড়ই, যেহেতু তার বাচ্চার খুব পছন্দ, তাই বড়ই হাতের কাছে পেয়ে আর না কিনে থাকতে পারলো না। তো বড়ই নিয়েছে, সেই সাথে এখানে কিন্তু আপনার টমেটো নিয়েছে, শসা নিয়েছে। তো এখন তো শসা পাওয়া যায় না, এখন হচ্ছে এগুলো হচ্ছে ক্ষীরাই। তো এগুলোই নিয়ে নিল, কারণ এই ক্ষীরাই আর গাজর এগুলো খুব বাচ্চারা খুবই পছন্দ করে। আর সেই সাথে বড়ইটা কিন্তু বলেই দিয়েছে বাড়ি থেকে যে বড়ই আনতে হবে। তো বড়ইয়ের সাথে এগুলো নিয়ে এসেছে, একটু বেশি করে এনেছে, কারণ গাজর দিয়ে কিন্তু যে কোনো ভাজি করলেও অনেক ভালো লাগে। আর এমনিতেও যদি বাচ্চারা গাজরটা কাঁচা চাবিয়ে খায়, সেটাও কিন্তু দেখা যায় দাঁতের জন্য অনেক ভালো। তো তার জন্য একটু বেশি পরিমাণে আনা। আর সেই সাথে গাজর থাকলে আমার বাচ্চারা কিন্তু নুডলসের সাথে খুবই পছন্দ করে। আর আমরা যারা বড়রা আছি তারা তো মাস্ট বি খাওয়ার সাথে একটু গাজর, শসা এখন শীতের সময় সব কিছু মিলিয়ে খেতেই ভালোবাসি। তো একে একে সব কিছু আমি ঢেলে নিচ্ছি, কারণ আসলে পলিতে রাখতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, সব কিছু ঢেলে রাখলেই ভালো লাগে। তো এখানে সবগুলো বড়ই ঢেলে নিলাম, সেই সাথে শসাগুলো ঢেলে নিলাম, শসা না ক্ষীরাই। আর এক একটা বড়ই সাইজটা দেখতে পাচ্ছেন অনেক বড়। আসলে ক্যামেরাতে সব কিছু এতটা বড় দেখা যায় না, সব কিছুই মনে হয় যেমন যত বড়ই থাক না কেন সব কিছু ছোট ছোট লাগে। তো এখানে কিন্তু বড়ির সাইজগুলো দেখতে পেরেছেন, ক্ষীরার অনেকটাই, ক্ষীরাটা কিন্তু দেখলেই বোঝা যায় কতটা বড়। তো এখানে কিন্তু আমি সব কিছু একটু একটু করে কেটে নিয়েছি। আর রাত্রিবেলা একটু সালাদ খেতে পছন্দ করে সবাই। তো এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণ ছাড়া আসলে খেতে ভালো লাগে না। তো সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়ে তারপর সবাই এখন খেয়ে নেব। তো এই জায়গায় যে ক্ষীরাইগুলো দেখতে পাচ্ছেন অনেক কচি ছিল, দেখতেই পাচ্ছেন বিচিগুলো দেখেই বোঝা যায় যে এটা কচি, সেটা কিন্তু বিচি দেখলেই বোঝা যায়। তো খেতেও মাশাআল্লাহ ভালো লেগেছে। আর কিছু কিছু ক্ষীরাই আছে যেগুলো অনেক তিতা লাগে। তো সব ক্ষীরাই তো আর এক না, এখানে আমিও কেটেছি, সেখান থেকেও কিছু কিছু ক্ষীরাই আসলে একটু তিতা তিতা লেগেছে। তো যাই হোক, তিতা লাগলেও কিন্তু খেতে ভালো, শরীরের জন্য তো অবশ্যই ভালো। রাতের বেলা যদি আপনারা দেখা যায় ভাতটা কম খেয়ে একটু সালাদ খেতে পারেন, যেমন টমেটো, তারপর ক্ষীরাই, তারপর গাজরও খেতে পারেন। তো এগুলো যদি খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের জন্য খুবই ভালো, বিশেষ করে পেটের জন্য ভালো, যাদের মেদ বেড়ে আছে, যাদের আসলে চর্বি কাটে না সহজে, তারা কিন্তু এটা খেলে চর্বি কেটে যায়। তো যাই হোক, আমি চেষ্টা করি একটু একটু খাওয়ার জন্য। আমার কাছে মোটামুটি ক্ষীরাই আর টমেটোটা ভালো লাগে, গাজরটা তেমন একটা ভালো লাগে না। তো বাচ্চাদের সাথে একসাথে বসে খাচ্ছি, খারাপ লাগছে না। তো সবাই মিলে যেটাই খান না কেন, যেটাই করেন না কেন, সেটা কিন্তু একটা আনন্দ আছে। তো আজকের মতো আর কথা বাড়াচ্ছি না, সবাই অনেক ভালো থাকবেন। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।